হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। তোমাদের মধ্যে অনেকে এই Casio CW ক্যালকুলেটরটা ইউজ করো। আবার অনেকে আছো যারা এই Casio EX ক্যালকুলেটর ইউজ করো। একটা সমস্যা হচ্ছে বিভিন্ন ভার্সিটি যে সার্কুলার গুলো দিচ্ছে যে কোন ক্যালকুলেটর তারা অ্যালাউ করবে। যারা অ্যালাউ করবে না তারা তো করবেই না। যারা অ্যালাউ করবে তাদের একটা লিস্ট থাকে যে কোন ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো। সেখানে যে EX তারপরে তোমার ES প্লাস এগুলো থাকলেও কিন্তু এই CW ক্যালকুলেটরটা থাকে না। তো অনেকেই তোমরা ভয় পাচ্ছ যে CW ক্যালকুলেটর তো ভাই আমরা ইউজ করি। এই মোমেন্টে তো মার্কেটে EX ও পাওয়া যায় না। ES কিনতে হবে। তাহলে আমি কি এখন নতুন ক্যালকুলেটর কিনবো নাকি এই CW টাই নিয়ে যাবো? দেখো, হ্যাঁ, বিষয়টা হচ্ছে সকল নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরটা ইউজ করা যায় অ্যাডমিশন টেস্টে। এখন এই যে ক্যালকুলেটর এই সবগুলো ক্যালকুলেটর কিন্তু নন প্রোগ্রামেবল মানে প্রোগ্রামেবল না। প্রোগ্রাম করা যায় না। সো তুমি সবগুলা ক্যালকুলেটরই ইউজ করতে পারবা। তুমি এটা নিয়ে যাও বা এটা নিয়ে যাও যেই ক্যালকুলেটরই হোক সবগুলো ইউজ করতে পারবা। এখন যদি সার্কুলারে না দেওয়া থাকে যে না ভাই সার্কুলার তো দেওয়া নাই, তাহলে কি ইউজ করা যাবে নাকি না? না, ইউজ করা যাবে। দেখো যারা এখানে তোমার গার্ড দিবে বা যারা তোমার এরকম সময় উপস্থিত থাকবে, ওরা তো বুঝে কোন ক্যালকুলেটর ইউজ করা যায়। ওরা তো তোমার ইঞ্জিনিয়ারিং পড়ে কিংবা ওরা তো ভার্সিটির রেপুটেড টিচার, তাই না? সো এই ভয় পাওয়ার দরকার নাই যে এরা বলবে আরে এটা তো নন প্রোগ্রামেবল না, এটা তো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এরকমটা হবে না। ঠিক আছে? সো নিশ্চিন্তে থাকো। ভয় পাওয়ার দরকার নাই। তুমি যেই ক্যালকুলেটর ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করো, এই ক্যালকুলেটর কিংবা এই ক্যালকুলেটর যেটাই হোক, তুমি সেটা নিয়ে যেতে পারো। সেটাতেই তুমি এক্সাম দিতে পারবা। তো এখন নতুন ক্যালকুলেটর কেনারও প্রয়োজন নাই। এমনটা হইতে পারে যে অনেকে রিস্ক ফিল করতে পারো যে একটা ক্যালকুলেটর নিয়ে যাচ্ছি সেটা হয়তোবা অফ হয়ে যাইতে পারে। আমার নতুন একটা ক্যালকুলেটর দরকার। সেজন্য তুমি কনসিডার করতে পারো। কিন্তু এমনিতে এটা আমাকে বাদ দিয়ে দিবে, আমাকে এক্সাম হল থেকে বের করে দিবে। এরকম কোনো সিচুয়েশন কিন্তু তৈরি হবে না। তো ক্যালকুলেটর এই নোটিশ দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নাই। আমাদের সময় কি হয়েছিল? আমাদের সময় CW ক্যালকুলেটর মানে এড করে নাই লিস্টে। এইজন্যে অ্যাডমিশন পরীক্ষার ৩-৪ দিন আগে আলাদা করে নোটিশ দিছে যে না তোমরা CW ক্যালকুলেটর ইউজ করতে পারবা। বুঝতে পারছো? তো ভয় পাওয়ার দরকার নেই। নোটিশে যা থাকে থাক। একটা বিষয় মাথায় রাখবা, তুমি যদি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করো তাহলে কোনো প্রবলেম হবে না। বেস্ট অফ লাক। আর দুশ্চিন্তা করো না। আল্লাহ হাফেজ। ও আর এই যে CW ক্যালকুলেটরের ফুল ভিডিও যারা নতুন কিনছো ইউজ করতে পারো না, এটার ফুল ভিডিও কেমনে অন করতে হয়, সেখান থেকে কেমনে সবগুলো ফাংশন ইউজ করতে হয়, সবকিছুর ভিডিও আমার কিন্তু আছে। ডেসক্রিপশনে কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। চেক আউট করে নিও। আসসালামু আলাইকুম।